আমরা সবাই জানি 0 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে 0 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এই জিনিসটা একটু ক্যালকুলেটরে দেখা যাক। 0 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ম্যাথ অ্যারো আসে, ম্যাথ অ্যারো। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু কেন আসে একটা যৌক্তিক প্রমাণ দেখা যাক। এটাকে আমি যদি a বাই বি ইজ ইকুয়াল টু সি সে তুলনা করি, তাহলে লিখতে পারি 0 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু সি। 0 ইজ ইকুয়াল টু 0 ইন্টু সি। এখন এই যে সি যে ভ্যালুটা, এইটা আমরা দেখা যাচ্ছে বাস্তব সংখ্যা যে কোনো কিছু যাই দিন না কারণ সেটা তো জিরোই আসে, শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে তো সেটা শূন্য আসে। যেমন 1 2 3 4 যায়, সেটা ইনফিনিটি বলতো, তাই এই জিনিসটা হবে ইনফিনিটি। তাহলে 0 ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু কি? ইনফিনিটি। আবার 0 1 বাই 0 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা একটু দেখা যাক। 1 বাই 0 ইজ ইকুয়াল টু ম্যাথের, এটাও ম্যাথের আছে, ক্যালকুলেটরে বলতে পারতেছে না যে কী আসবে। এটাও একইভাবে দেখা যাক। এ বাই বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এটার সাথে তুলনা করতে চাই জাস্ট। তাহলে এটা 1 ইজ ইকুয়াল টু 0 ইন্টু সি। মানে যে সি যে ভ্যালুটা আছে, এইটার তো কোনো বাস্তব সংখ্যা গুণ করলে তো 1 করা সম্ভব না। যে কোনো কিছু যদি গুণ করি 1 2 3 4 -1 -2 -3 যাই গুণ করি, একটাও সম্ভব হবে না যে এখানে সি ইনপুট দিয়ে 1 বানানো। তাই এটা হবে আনডিফাইন্ড, অর্থাৎ অসংজ্ঞায়িত।